ঘুম থেকে উঠেই আগে জামা কাপড়টা ছেড়েই আগে চারিপাশটা দেখে নিই। কি সুন্দর দেখো, তখন একদম শান্ত পরিবেশ থাকে আর পরিবেশটা ভীষণ ঠান্ডা থাকে। বেলায় তো ভালোই গরম হয়, এখন আবার বর্ষা হচ্ছে, মাঝে মাঝে বেশ ঠান্ডা। এই সৌন্দর্যের মতো আর কিছুই হয় না। হ্যালো এভরিওয়ান, আমি তনিমা নতুন একটা ফেসবুক ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। এই যে দেখো, রান্না বান্না সেরে মেয়েকে স্কুলে পাঠিয়ে এখন চলে এসেছি সংসারের অন্য কাজগুলো নিয়ে। এই যে সংসারে কাজের তো আমাদের শেষ নেই, কাচা কুচি, তোলা ধোয়া, জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন করা, ঘর দোর মোছা, এইসবই। দেখো অনেক কটা জামা কাপড় কেচে কুচে নিয়ে চলে এসেছি। সকালবেলায় বাসি জামা কাপড় কিছু থাকে রাতে ছেড়ে রাখি, সেটা প্রত্যেক দিন আমি রাতে তো শোয়ার আগে জামা কাপড় ছেড়ে তারপরে শুতে যাই। আর বাবা অফিস থেকে আসে, সেই জামা কাপড়গুলো ছাড়া থাকে, সব কিছু মিলিয়ে মিশিয়ে অনেক কটাই জামা কাপড় হয়। আর দেখো পুরো ছাদটাই ভিজে। এখন দেখো বর্ষাকাল তো, ছাদ একটু শুকনো হতে হতে আবার বৃষ্টি আবার ভিজে। তো সেই জন্য আর কি, যাই হোক দেখো আকাশে যেহেতু সুন্দর রোদ উঠেছে, সুন্দর করে জামা কাপড়গুলো টান টান করে মিলে দিলাম। আর বারবার উল্টে পাল্টে দেবো যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়, তাহলে যখন তখন তো মুষলধারে বৃষ্টি নেমে আসছে, এক্ষুনি মেঘ এক্ষুনি বৃষ্টি। যাই হোক দেখো, এখন তোমাদের সাথে কথা বলতে বলতে জামা কাপড়গুলো সব সুন্দর করে মেলা হয়ে গেল। সকালে যেগুলো কেচেছি সেগুলো তো এখন মেলে দিলাম। এরপরে আগের দিনের কাঁচা যেগুলো সোনাইকে স্কুল থেকে এনেছিল সেগুলো এখন বের করে দিলাম। এই যে এইগুলো হচ্ছে আগের দিনের কাচাকুচির জামা কাপড়গুলো, মানে ওগুলো তো শুকিয়েই এসেছিল, তো আরও ভিজে ভিজে যেগুলো একটু স্যাঁতস্যাঁতে আছে, তো ওগুলো দিলাম, আশা করি শুকিয়ে যাবে একটু পরে। আর আকাশটা তোমাদের দেখিয়ে দিলাম, একদম ঝকঝকে তকতকে আকাশে, একটু আগেই কিন্তু বৃষ্টি হয়ে গেছে। আর এই যে এই গাছটা, মানে গাছের এই একটু ডাল আমি ওই সোনাইকে স্কুল থেকে আনার পথে রাস্তার পাশ থেকে নিয়ে এসেছিলাম, তো সেই ডালটা থেকেই একদম ছড়িয়ে গেছে গাছ, মানে এই মেঝেতেই, ছাদের মেঝেতেই লতিয়ে লতিয়ে যাচ্ছে। আর ছাদে এসেছি, বৃষ্টি যেহেতু হয়েছে একটু ঝাঁট দিয়ে নিলাম ছাদটা, তাহলে কি বলতো বেশ পরিষ্কার থাকে। আর জল জল জমে থাকলে না মোটেও ভালো নয় সেগুলো ছাদের পক্ষে, মানে সেগুলো একটু ঝাঁটিয়ে দিলে ছাদটা ভালো থাকে, নাহলে জলটা আস্তে আস্তে সোপ করে। দেখো এই পাশটা একটু অন্ধকারই লাগছে, ক্যামেরাটা সেট করেছিলাম সেই জন্য আর কি, ভালো করে ঝাঁটিয়ে টাটিয়ে পরিষ্কার করে দিলাম, ছাদটা বেশ দেখতেও ভালো লাগছে। আর এখন এই যে দেখো উঠানটাও লেপে চলে এসেছিলাম সকালে, উঠানটা দেখো কি সুন্দর লাগছে, বেশ একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে ভালোই লাগে দেখতে। পাখিদের জন্য ভাজা বিস্কিট এগুলো দিয়ে রেখেছি, তো ওরা আসবে আর খাবে আর কি। তো সকালবেলায় ওরা নাহলে কিচির মিচির করে, মাসিমা নিচ থেকে জামা কাপড়গুলো তুলে ছাদে দিয়ে গেছেন, কারণ ওই যে বর্ষাকালে জামা কাপড় শুকনো হওয়ার ভীষণ প্রবলেম। বোনও তার জামা কাপড়গুলো মিলে দিয়েছে, আমার যেগুলো শুকিয়ে গেছিলো আমি কিন্তু তুলে নিলাম, কারণ আমি তো অনেক সকালে মিলেছিলাম, তো আমারগুলো প্রায় শুকিয়ে গেছে। পরের রাউন্ডে যেগুলো আবার কাচাকুচি হবে, তো সেগুলো আর বাইরে ভাবছি মিলবো না, কারণ ওই যে মেয়েকে আনতে যেতে হবে, তো ঘরে তুলে রাখতে হবে। দেখি এসে ঘরটা ডাস্টিং করা ছিল, মুছে নিচ্ছি হাত দিয়ে। প্রত্যেকদিন মপ দিয়ে কিন্তু মুছি না, একদিন মপ দিয়ে মুছি, আর বেশিরভাগটাই হাত দিয়ে মুছি। হাত দিয়ে মুছলে বেশ মেঝেটা ভালো পরিষ্কার হয় আর কি। দেখো সুন্দর করে চারিদিকটা মুছে নিচ্ছি, কতদূর পরিষ্কার করে কেচে কুচে নিয়ে এখন এই যে একটু গোলা রুটি করে নিয়েছি, একটা ডিমের অমলেট করেছি, কুমড়ো আলুর একটা তরকারি, আর এক কাপ চা নিয়ে এখন বসেছি টিফিন করতে। গোলা রুটিটা এতই খারাপ হয়েছে, মুখে দেওয়াই যাচ্ছিল না, কিরম তিতকুটে মতো, আর ভালো ভাজা ভাজাও হয়নি একদম, মানে মুখে দিতেই পারলাম না। ডিমের অমলেটটা খেয়েছি একটু, আর ওই চাটা খেয়েছি আর তরকারি দিয়ে। যাই হোক কী করবো আর, নিজের হাতে রান্না মাঝে মাঝে নিজেরই ভালো লাগে না খেতে। স্নান করে পূজা সেরে চলে গেলাম মেয়েকে আনতে, আর এই যে বাড়িপুর লোকালও চলে এসছে, উঠে বসলাম ট্রেনে। আর দেখো এই যে একদম ট্রেনের প্ল্যাটফর্মে যখন ট্রেনটা দাঁড়ালো, এত ভিড় হয় যে এখান থেকে হেঁটে যেতে অনেকটাই সময় লেগে যায়। যাই হোক দেখো এখানে হেঁটে যাচ্ছি, আর আকাশে কিন্তু প্রচুর মেঘ। আজকে স্টেশনে আসতে আসতেও অনেকটা ভিজে গেছি, মানে জামা কাপড়ও অনেকটাই ভিজে গিয়েছিল, যদিও মানে ছাতা থাকে সাথে, তাও আর কি এত ঝাপটা দিয়ে বৃষ্টি হয় যে পুরো ভিজে গেছি। আবার ট্রেন থেকে নামলাম, নেমে একটু হেঁটে অটো ধরবো, তার মধ্যে আবার গেলাম দেখো ভিজে। এর জন্য একটু দাঁড়িয়েও পড়লাম, কারণ এত ভিজে জামা কাপড় নিয়ে ওই রাতে করে জ্বর আসে, মাথা ভার থাকে, আর এরম বারবার ভিজলে আর মোটেই সারছে না শরীরটা। গলা শুনেও বুঝতে পারছো যে গলাটা এখনও আমার ঠিকঠাক সারেনি, এখনও মানে নাকে সুরে যেন কথা হচ্ছে। যাই হোক মেয়েকে নিয়ে নিলাম, এখন কিন্তু বৃষ্টিটা আর হচ্ছে না। মেয়ের জন্য একটু বিস্কিট নিয়ে নিয়েছিলাম। এবার এই পুরে পদ্মপুকুরের ওখানটা এত জ্যাম ছিল, পরে আজকে ট্রেনটাই পেলাম না, এখন প্রায় 40 মিনিট এখানে বসে থাকতে হবে। তাই মেয়েকে বললাম যে খেয়ে নে, আর খেয়ে জল টল খেয়ে, আর জুতোটা হচ্ছে যে স্কুল শুটা আছে ওটা ছাড়িয়ে দেবো আর কি। চপ্পল একটা এনেছি, কারণ এই বৃষ্টির সময় আর ওখানটা একটু জল টলে জমে আমাদের সোনারপুরে, তো কিছুটা স্টেশনের কাছাকাছিটায়, তো সেই জন্য শুটা খুলে দেবো। দেখো মেয়ের এই সব রেডি করতে করতে অনেকটা টাইমই ওভার হয়ে যায়।
তারপরে ট্রেন ঢুকে যায় আর কি, লোকাল আবার ঢুকে যায়, তাতে করে যাব। আগে ট্রেনটা পেলে অনেকটাই সুবিধা হয়, 40 মিনিট আগে আমরা ধরো বাড়ি পৌঁছে যাই। কি আর করা যাবে, যখন যেরকমভাবে চলতে হয় তখন সেরকমভাবেই। তো এখন ট্রেন আসার টাইম হয়ে যাচ্ছে বলে আবার আস্তে আস্তে করে হেঁটে এই যে ওভারব্রিজের উপরে উঠছি, উঠে ওই পারে যাব আর কি, 1 নম্বর থেকে 2 নম্বরে যাব। আর গিয়ে তারপরে আবার ট্রেনে উঠবো ট্রেন আসলে। আর দেখো এই যে ওভারব্রিজের উপর থেকে লুকটা এত ভালো লাগে যে কি বলবো। দেখো আকাশটাও সেরকম সুন্দর লাগছে, আর চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্যটা তোমরা দেখে নাও, এত ভালো লাগে। দেখো আমাদের চারিপাশে কিন্তু অনেক কিছুই থাকে যেগুলো আমরা শুধু চোখ খুলে দেখতে পারি। চোখ খুলে তুমি যদি দেখো চারিপাশটা, তাহলেই দেখবে কত সৌন্দর্য আমাদের চারিপাশেই আছে। তার জন্য আমার তো মনে হয় বিদেশ বিভুঁই যাওয়ার প্রয়োজন হয় না। হ্যাঁ অবশ্যই যায়, গেলে ভালো, আরও অনেক কিছু জানা যায়, আরও অনেক কিছু দেখা যায়, কিন্তু আমাদের মতো নিম্ন মধ্যবিত্তদের সবসময় তো আর হয় না বিদেশ বিভুঁই যাওয়া। আমাদের আশেপাশেই যা থাকে দু চোখ ভরে, তাই আমরা সুন্দর করে দেখার চেষ্টা করি। এই যে মেয়েকে একটা আবার হার্ট শেপের এই যে বিস্কিটগুলো হয় কিনে দিলাম, তো ও আর আমি দুজনেই এটা খাবো। ও কিছুটা খাচ্ছে, আমাকে কিছুটা খাইয়ে দিচ্ছে। এবার কেন বলো তো, অনেকটা টাইম না এখানে বসে থাকতে হয়। আর ওই সেই সকালে একটুখানি ভাত খেয়ে আসে, আর দুপুরে একটুখানি রুটি বা পরোটা একটু টিফিনে নিয়ে মানে নিয়ে আসে। আজকে যেমন হচ্ছে পরোটা এনেছে, তো দেখবো হয়তো পরোটা হাফ খেয়েছে হাফ খায়নি, যার জন্য ফল বা বিস্কিট এগুলো কিছু আমি ব্যাগে রাখি সবসময়, সেগুলো ওকে খাইয়ে তারপরে বাড়ি ফিরিয়ে একটু জল টল খাইয়ে। অতক্ষণ না হলে না, বাচ্চা মানুষ তো, খাওয়া দাওয়াটা ঠিকঠাক না হলে শরীর আর চলবে কী করে। এখানে দেখো ট্রেনও এসে গেছে, মেয়ে আর আমি দুজনে উঠে বসে গেছি। দুজনে মিলে এখন বসে বেশ খানিকটা জলও খেয়ে নিচ্ছি, যেহেতু বিস্কিট জাতীয় শুকনো জিনিস খাওয়া হয়েছে, তো তার জন্য আর কি একটু বেশি করে জলও খেয়ে নিলাম। আমি খেলাম, মেয়েকেও দিলাম। এই যে দেখো দুজনে মিলে জল টল খেয়ে, এবার ট্রেনও ছাড়বে এক্ষুনি। তো সিগন্যাল হয়ে গেছে, তো ট্রেন ছাড়বে, ট্রেন ছাড়লে দুজনে চলে যাব আবার। আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে, ট্রেন থেকে নেমেছি, আবার দেখলাম বৃষ্টি শুরু হয়েছে। আবার সোনাইকে রেনকোট পরিয়ে ছাতা মাথায় দিয়ে বাড়ি পৌঁছালাম। এসে মেয়ে একটু বসলো, শরবত টরবত খেলো, স্নান করিয়ে এখন আমার মেয়েকে খাবার দিয়ে দিয়েছি। আবার আমি ওদিকে কাচাকুচি করব, আমার যে কাজগুলো থাকে, সোনাই টিফিন বক্স, জলের বোতল, এগুলো পরিষ্কার করব। সোনাইকে খেতে দিয়ে আমি এই কাজগুলো করি আর কি। আজকে যেহেতু পূজা দুবার করেই গিয়েছিলাম, তাই অত তাড়াহুড়ো নেই আর কি, পূজার করার অত তাড়াহুড়ো নেই। এখন ওই কাচাকুচি ধোয়াধুয়ি এগুলো করব। তবে আজকে ফিরেছি অনেকটা দেরি করে, প্রায় তোমার ওই 3:30-র সময় ফিরলাম। তো তারপরে আবার শুতে শুতে প্রায় 5টা বেজে গিয়েছিল। তো মেয়ে ঘুমোচ্ছিল, আমি ওই 6টার দিকে উঠে সন্ধ্যা টন্ধা দিয়ে দিয়ে আর টুকটাক করে একটু একটু গোছানো গাছানোর কাজগুলো করছিলাম। বৃষ্টির জলে যেহেতু ভিজেছি, ঠান্ডা মতো আছে আজকে, ওই জন্য একটু মানে শরীরটা ম্যাজ ম্যাজ করছিল। জামা কাপড়গুলো আজকে আর মিলিনি, কেচে কুচে দুপুরে রেখেছিলাম, জল ঝরিয়ে রেখেছি। এখন এই যে নিচের ঘরে এলাম জামা কাপড়গুলো মিলতে, সোনাইয়ের বাবার কাছে, সোনাই যেহেতু পড়ছে। আর সোনার বাবা আবার এসে পাশের বাড়ি, ওদের বাড়ি গিয়েছিল, শ্রাদ্ধ বাড়ির নিমন্ত্রণ ছিল, তো একটু দেখা করে এলো, মিষ্টি আর টুকটাক জামা কাপড় একটু দিয়ে চলে এলো। তো আজকে কি বলতো, আজকে আমি যেতাম, এত দেরি করে এসেছি, বাড়ি ফিরলাম তো মানে 3:30-র পর, আর এসে তখন আর ওই সোনাইকে স্নান করাবো, ওই সব করতে করতে আর তখন ইচ্ছা হয় না অত বেলায়, মানে 4টে 4:30-র সময় লোকের বাড়ি যায় বলো। ওই জন্য সোনাইয়ের বাবা যেহেতু ফিরছে, ভাবলাম যে তাহলে সোনাইয়ের বাবাই গিয়ে দেখা করে আসবে আর কি। বাবা ওই 7:30-র দিকে এসেছে, আর তখন সোনাই উঠেছে। আজকে ডাকিনি সোনাইকে, যেহেতু পরপর এখন ছুটি আছে, স্যাটারডে সানডে, তো অনেকক্ষণ ঘুমিয়েছে। আমি এই জামা কাপড়গুলো মিলে কমপ্লিট করলাম, এরপরে ওই রান্নাও বসিয়ে দিয়ে এসেছি ওপরে, কিন্তু রান্না হতে থাকছে। আর এইখানে দেখো সব গুছিয়ে গাছিয়ে নিয়েছি মিলে টিলে। আর এই যে লাইটটা দিয়েছি বেশ ভালো লাগে। তো আজকের ব্লগটা এখানেই রাখলাম, সবাই ভালো থেকো, দেখা হবে পরের ব্লগে। বাই বাই।